First of all, thank you so much everyone. কি একদমই আরে ঠিক শুরু করে বলো তুমি বলো একসাথে বলো থ্যাংক ইউ thank you for all the love. Thank you so much. क्या बात है একবার চলে না कुछ सिटी বাজা মানে এখানে কেউ सिटी বাজা মানে এখানে क्या बात है না একটু যখন একটু ওভারওয়েলমিং জিনিসপত্র হয় তখন হ্যাঁ ছ্যাবলামোটা আসে না তখন একটু সিঙ্ক ইন হতে সময় লাগে যে এটা ঘটছে বিকজ ওয়েন ইউ স্টার্ট অফ এইগুলো কেউ এক্সপেক্ট করে না যে 600টা এপিসোড এইভাবে আমরা দাঁড়িয়ে থাকবো এত প্রেস মিডিয়া আসবে কভার করবে সো কিছু জিনিস একটু সারিয়াল ফিল হয় অ্যান্ড অনেক যেভাবে জার্নি শুরু হয়েছিল অ্যাজ অ্যান অ্যাক্টর আমার সেখান থেকে অনেক আপস অ্যান্ড ডাউন সেখান থেকে এরকম একটা শোয়ের পার্ট হতে পেরে এই জায়গায় দাঁড়িয়ে অবভিয়াসলি ফিজ অ্যামেজিং আমি কী বলবো ফিল হয় মানে এভরি এপিসোড আমরা যেটা জন্য শ্যুট করি সবসময় আমাদের ফ্রেশ মনে হয় মানে কোনোদিনও মনে হয় না যে অনেক দিন হয়ে গেল এটা ঠিক আছে মানে একই হচ্ছে একই জিনিস এতটাই চমক সবসময় রাখে পরিণীতা নিজের গল্পের মধ্যে সব কিছুর মধ্যেই আর কি এতটা চমক থাকে এতটাই অ্যাক্টিভনেস থাকে এতটাই ব্যাপারটা মানে কি বলবো আমাদের কখনো লাগে না যে অনেক দিন হয়ে গেছে সবসময় মনে হয় এই তো সবে শুরু হলো হ্যাঁ যদি মানে কি বলে না ইফ ইউ লুক ডাউন দ্য মেমোরি লেন তাহলে মনে হয় হ্যাঁ অনেকটা পথ হেঁটে এসেছি অনেক রকমের সিন করেছি তখন সেগুলো মনে করেছে এই তো এই সিনটা করতে গিয়ে মনে হচ্ছে হ্যাঁ এইরকম সিন না অনেক দিন হয়ে গেল করেছি তখন রিয়েলাইজ হয় কি তাই তো তার মানে অনেকটা টাইম পেরিয়ে এসেছি আমি রিকোয়েস্ট করব সবাইকে একটু একসাথে দাঁড়িয়ে যাওয়ার জন্য সো দ্যাট উই ক্যান হ্যাভ আ পিকচার পারফেক্ট মোমেন্ট অমৃতা দি সুশান্ত দা প্লিজ একটু সবাই একসাথে দাঁড়িয়ে পড়ো সো দ্যাট উই ক্যান ক্যাপচার দিস ওয়ান্ডারফুল glorious 600 episodes of পরিণীতা যেটি বলেছিলাম চেকে একটা শূন্য আর এপিসোডে একটা শূন্য ভালো লাগে এরকম 600 যেন আরো এগিয়ে যায় এবং আবারও যেন আমরা গ্র্যান্ড ভাবে সেলিব্রেট করতে পারি দি নিয়ার ফিউচার দি এপিসোডস অফ পরিণীতা ও তো কথাই বলেনি আচ্ছা এটা একটা পোস্ট আছে তো হ্যাঁ কথা বলেনি বা খুব নিজের মধ্যে ছিল অ্যান্ড আমরা দুজনেই ভাবিনি যে এরকম একটা 600 এপিসোডে দাঁড়িয়ে থাকবো বিকজ আমি স্টার্টিংয়েই আমি সবসময় একটু ওয়ার্স্ট ভেবে নিই আগে যে তারপরে যা আসে ইটস আ বোনাস সো ওয়ার্স্ট ভেবে নিয়েছিলাম যে খুব বেশি হলে 100 এপিসোড দেন জানি না কি হবে বিকজ এতটাই ব্যাকল্যাশ এসেছিল ইনিশিয়ালি তো সেখান থেকে মানে আরো সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আমার মনে হয় গোটা টিম এভরি অ্যাক্টর এভরি ক্যারেক্টার যে পরিণীতাতে আছে দ্য মেকার্স রাইটার্স চ্যানেল এভরিওয়ান মানে তারা নিজেদের সবটা দিয়েছে বলেই আজ আমরা ওই জায়গা থেকে ওই ট্রেনের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে এতগুলো মানুষের ভালোবাসার জায়গা হয়ে উঠতে পেরেছি অ্যান্ড আজও এতগুলো বছর পর এতগুলো এপিসোড পর একদম একইভাবে মানুষ আমাদেরকে ভালোবেসে যাচ্ছে এটার থেকে বড় পাওনা আমার মনে হয় না কিছু হতে পারে বলে তো ইউনিভার্সও সাথ দিয়েছে প্রচুর এখন পেন পয়েন্ট করে বলতে পারবো না বাট প্রচুর ইনসিডেন্টস আছে অবভিয়াসলি এরকম একটা বড় শো ইটস এ হিউজ শো যেখানে চ্যানেল কোনোদিন বাজেট নিয়ে ভাবেনি কোনোদিন বড় বড় ইভেন্ট ভেবেছে যেখানে মানে টেলিভিশনে সেটা এক্সিকিউট করা আমি তো দেখিনি যেখানে মহাকুম্ভের মতো একটা 10-12 দিনের একটা ট্র্যাক যেখানে প্রোটেস্ট মার্চের মতো একটা সাবজেক্ট অলমোস্ট বলোচিস্তানের মতো একটা রাবা বলে একটা ফিকশনাল জায়গা ক্রিয়েট করা হলো সাউথ ইন্ডিয়ার মতো জঙ্গল জায়গা দেখানো হয় যেখানে সব কিছু বড় করে দেখানো হয় ফ্রম দি রাইটিং ডিপার্টমেন্ট ফ্রম দি এক্সিকিউশন তো ইটস আমরা পোস্টারে হয়তো আছি এই কজন মানুষ বাট দ্যার এ লং স্টোরি পেছনে অনেক লোক থাকে যাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় এমন ঝগড়া হয় গল্প নিয়ে ব্রেন স্টর্মিং হয় রাত অবধি আমরা তো প্যাক আপ হয়ে যাই আমরা ঘুমিয়ে পড়ি বাট তারা 3-4 অবধি ওদের কল চলতে থাকে ওদের গুগল মিট চলতে থাকে তো কখনো ওয়ার্ক করে কখনো ওয়ার্ক করে না সো বাট ক্রেডিট টু লট অফ পিপল বিহাইন্ড দ্য ক্যামেরা মা সকালে দুধ কমপ্লেন খেয়ে দিয়েছে তো একদমই না উই আর ভেরি লাকি আমি একটু আগে বলছিলাম যে মানে এই কথাটা আমরা দুজনেই বা গোটা টিম জোর গলায় বলতে পারবো কি পরিণীতা ইজ ওয়ান সাচ ফ্লোর বা সেট যেখানে দেয়ার্স আ লট অফ মানে পজিটিভ ভাইব একদমই পজিটিভ ভাইবে ভরা অ্যান্ড ওটার পেছনে একটা খুব বলতে পারি যে একজন
খুব বড় ক্রেডিট নিতে পারে সেটা হচ্ছে এই মানুষটা। তো এই মানুষটা এতটাই পজিটিভ ভাইব ক্রিয়েট করে রাখে, সেটা স্টার্টিং ফ্রম দ্য মেকআপ রুম থেকে শুরু করে ফ্লোরে, আর বাকিরা তো আছেই। তো এটা এমন একটা জায়গা যেখানে সত্যি একে অপরের সাথে মান অভিমান বা ঝগড়া হওয়াটা খুবই কঠিন, মানে এতটাই ভালোবেসে সবাই কাজটা করে, সবাই ভালোবেসে থাকে একে অপরের সাথে, আড্ডা দেয়, মজা করে, দুঃখের টাইমও শেয়ার করে, একে অপরের পাশে দাঁড়ায়। আমার মনে হয় না যে এরকম কিছু হতে পারে বলে। আর আজ অবধি আমরা এরকম কোনো সিচুয়েশনই ফেস করিনি বা আমরা দেখিও নি আশেপাশের মানুষদের হচ্ছে এরকম কোনো কিছু। তো খুবই পজিটিভ ভাইব, আর লাকিলি এটা সত্যি থ্যাঙ্কস টু দ্য ইউনিভার্স অ্যান্ড থ্যাঙ্কস টু দিস ম্যান, থ্যাঙ্কস টু এভরিওয়ান যারা কি বলে এখানে কাজ করছে, আমরা একসাথে কাজ করছি, তারা সবাই খুব মিলেমিশে কাজ করে। আর ওই যে আরেকটা কথা আমি বলেছি, উদয়দাও ইনফ্যাক্ট এটা এগ্রি করবেন, আমরা গ্রুপের কথা বলি, তুমিও বলেছিলে যে নট মানে দের ইজ নো সিঙ্গেল ক্যারেক্টার যে ইম্পর্টেন্ট, মানে এভরিওয়ান, ইচ অ্যান্ড এভরিওয়ান যারা এখানে কাজ করেছে, পরিণীতাতে একটা রোল প্লে করেছে, এভরিওয়ান ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট, তাদের জন্যই আজ পরিণীতা এখানে। তো আমরা যদি এরকম সবাইকে ইম্পর্টেন্স দিই, সবাই যদি ইম্পর্টেন্ট ফিল করে, লাভ ফিল করে, আমার মনে হয় না কোনো ঝামেলাঝাটি জায়গা থাকবে বলে। হ্যাঁ হ্যাঁ না সবাই প্রশংসা করে, নো বাট বলা আর এক্সিকিউট করার মধ্যে অনেক ডিফারেন্স থাকে। যখন শো শুরু হয় তখন সবাই বলে যে খুব ভালো কেমিস্ট্রি, খুব ভালো বন্ডিং। রিয়ালিটি আমরা সবাই জানি কোথাও না কোথাও গিয়ে ইমোশনস বলো, ইগোস বলো, অনেক কিছু কামস ইন টু দ্য ওয়ে। বড় শো করলে ইগো টেক ওভার করে যায়। আই এম দি শো রানার, অনেক মাথায় চলে আসে অনেক থটস। বাট এইখানে ডেলিবারেটলি চেষ্টা করা হয়েছে যে ওই থটগুলো যাতে কারোর মাথায় না আসে, বিকজ ইউ হ্যাভ টু বি গ্রাউন্ডেড অ্যান্ড ইউ হ্যাভ টু রিয়েলাইজ কি ইটস নট আ ওয়ান ম্যান শো, ইটস আ টিম ওয়ার্ক। অ্যান্ড টেলিভিশনে ওয়ান ম্যান শো, ওয়ান ওমেন শো হয় না। আগে 10টা প্রজেক্ট তাহলে নিজের দমে হিট দাও, দেন ইউ সে কি আমি শো চালাই। তো টেলিভিশনে কেউ একা শো চালায় না, বি ইট এনিওয়ান, be it the makers, be it the director, be it the actors. So it's a culmination of everything. You have to get the right slot, the right director, the right story. Everything has to be in sync, তবে গিয়ে একটা শো দাঁড়ায়। তো আর এইগুলো আমাদের কন্ট্রোলে নেই। এটা আমরা জানি যে এইগুলো আমরা যেটা পেয়েছি 600 এপিসোড, এগুলো আমাদের হাতে নেই। এটা ইটস কামিং ফ্রম সামওয়্যার। তো ওইটা যদি গ্রেটফুল থাকি, দেন অবভিয়াসলি মানে তোমরা এসছো 600 এপিসোডে দাঁড়িয়ে আছে, উপর থেকে কিছু আসছে বলি হয়তো এটা তোমরা দেখেছো, মানে আপস এন্ড ডাউনস পরিণীতার অনেকবার এসেছে, তোমরা সবটাই দেখেছো। এন্ড ইটস নট আ রেগুলার শো। আমি এটা বলবো যে ইটস নট আ রেগুলার শো যেখানে জাস্ট ড্রয়িং রুম ড্রামা দেখানো হয়েছে। এখানে অনেক এক্সপেরিমেন্ট করা হয়েছে, অনেক বিভিন্ন সাবজেক্ট নিয়ে খেলা হয়েছে। আর টেলিভিশনের একটা লিমিটেশন থাকে, সেখান থেকে দাঁড়িয়ে অনেক কিছু দেখানোর চেষ্টা করা হয়েছে, বড় ভাবা হয়েছে, অনেক কিছু। তো জঙ্গল যখন দেখানো হয় তখন লিটারালি জঙ্গল মনে হয় একদমই। এন্ড দ্যাট টু মানে নট মানে আমরা অ্যাকচুয়ালি জঙ্গলে গিয়ে করছি না, সেটা হয়তো আউটডোরেও করছি না, ইনফ্যাক্ট সেটা ড্রয়িং রুমে বসে করছি। ড্রয়িং রুমের এরিয়াটাতে জায়গা মানে জঙ্গল ক্রিয়েট করা হচ্ছে, রাভা মানে এরকম একটা মানে মরুভূমির দেশ মতো এরকম তৈরি করা যাচ্ছে, জাস্ট এইটুকু একটা জায়গা, মানে ইন্দ্রপুরীর মধ্যেই মহাকুম্ভ জায়গাটা, মানে এভরিথিং, মানে সেট ডিজাইন বলো, এভরিথিং মানে যেভাবে করা হয় আমার মনে হয়। খাওয়া আমি জানি না কি খাবার আছে, বাট আমি শুনেছি এত বড় ইভেন্ট করেছে, হ্যাঁ এত বড় আয়োজন হয়েছে, তো ডেফিনেটলি ভালো খাবার হবে। তো সবটাই খাবো একটু করে। মাটনটা কিছু কন্ট্রোল করা হবে নাকি একদম মাটনটা বেশি কন্ট্রোল করবে না আজকে কোনো কন্ট্রোল এমনি সুযোগ হচ্ছে পাবো না। জানি না, এখন তো এখনই ব্রেক চলছে ইনফ্যাক্ট। আজকে একটা লম্বা ব্রেক, এবার হ্যাঁ গানটা হয়ে যাক। স্টার্টিং প্রোমোটা যখন আমি করেছিলাম আমার মনে পড়ে ওয়েদারটা ঠিক এরকমই ছিল। যখন প্রোমোটা করেছিলাম শর্ট দেওয়ার জন্য আসছি, বৃষ্টি পড়ছে, চলো 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 এনি হাও শর্টটা নিতে হবে, কারণ ডে লাইটও পড়ছে, এরকম বৃষ্টি পড়তে শুরু করেছিল। তখন ফার্স্ট টাইম আমি ঘাবড়েও ছিলাম খুব। ওরকম করে হয়তো এখন হবে না, ওই ইনোসেন্সটা হয়তো আসবে না, বাট ঠিক আছে সেইভাবেই ওরকম হবে। হুকো মুকো হ্যাংলা বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নেই দেখেছো। তারপর কি একটা করেছিল, একটা মল্লার না কে করেছিল, নাই তার মানে কি কেউ কবুত না কেউ তাহা জানে কি কেউ কবু তার কাছে থেকেছো। তারপরে কি হুকো বুকো মানে আমার নিজেরও মনে হচ্ছিল যে আমি ঠিক করছি না, খুব বেশি করছি, কারণ কি ফার্স্ট টাইম, বাট এখনো ইনোসেন্সটা আসবে না। ওকে পারুলকে কি বলবো, মানে ও আমাদের শো এর মানে ওয়ান্ডার গার্ল, মানে একটা টেলিভিশন রায়ন হিসেবে
রায়ন হিসেবে আমি এতগুলো লোকের সামনে লজ্জা পাই। বাবা রায়ন হিসেবে আমিও মানে এত ভোকাল নই আমি, মানে ভালোবাসা আমি খুব লুকিয়ে লুকিয়ে রাখি। না বলেছে যে যবে প্রপোজ করবে ওটা দুনিয়া জানতে পারবে শোনার জন্য ও সব সময় রাজি। আমি আজকে লজ্জা পেয়ে যাচ্ছি, এতগুলো লোকের সামনে, এত কাছে তোমরা সবাই। Put a hands up for yourself. Thank you so much team, thank you so much Namrita Di, thank you so much Shilpi Di, Obhijit Da, Sushant Da, Arup Da and the entire team of Pornida.